নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই জানো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা কর্মী 2024 এক্সামের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার প্রস্তুতি শুরু করা হলো আজ থেকে। আশা করছি আমাদের এই ভিডিওটা তোমাদের সবার খুব হেল্পফুল হবে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে। এই ধরনের প্রশ্নই কিন্তু আইসিডিএস 2024 এক্সামে আসবে। ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো, ক্লাসগুলো পুরো করো। আশা করছি তোমরা অনেক প্রশ্নই কিন্তু কমন পাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, আইসিডিএস কথাটির পুরো নাম কি? আইসিডিএস। দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে আইসিডিএস কথাটির পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 2 নম্বর প্রশ্ন, আইসিডিএস হলো একটি সঠিক উত্তরটা আমরা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শিশু ও নারী বিকাশ প্রকল্প। 3 নম্বর প্রশ্ন, আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? আইসিডিএস ধারণাটি এসেছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে এসেছে আইসিডিএস কথাটির ধারণা। 4 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? আইসিডিএস প্রকল্প চালু হয় অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 1975 সালের 2রা অক্টোবর আইসিডিএস প্রকল্প চালু হয়। 5 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত? সঠিক উত্তর হচ্ছে আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স হলো 0 থেকে 6 বছর। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? আইসিডিএস প্রকল্প প্রথম কোথায় চালু হয়? সঠিক উত্তর হচ্ছে কলকাতার খিদিরপুরে আর পুরুলিয়ার মানবাজারে, এই দুটো জায়গায় আইসিডিএস প্রথম চালু হয়। 7 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো? আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি কোন শিক্ষা? সেটি হচ্ছে অপশন সি, সঠিক উত্তর, প্রথা বহির্ভূত শিক্ষা। 8 নম্বর প্রশ্ন, এসএনপির পুরো নাম কি? এসএনপির পুরো নাম স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। 9 নম্বর প্রশ্ন, আইসিডিএস এ এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে আইসিডিএস এ এসএনপি চালু হয়। এসএনপির প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? এসএনপি প্রকল্পে খাদ্য সরবরাহ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। 11 নম্বর প্রশ্ন, পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? পদমর্যাদার ভিত্তিতে সিডিপিও সবার উপরে। 12 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? সঠিক উত্তরটা আমরা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে পঞ্চম পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়। 13 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। আইসিডিএস প্রকল্প যখন চালু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 14 নম্বর প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? মিড ডে মিল প্রকল্প চালু হয় 1995 সালে। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? সঠিক উত্তর হয়ে যাবে কন্যাশ্রী প্রকল্পের জন্য জনপরিষেবা পুরস্কারে পশ্চিমবঙ্গকে সম্মানিত করা হয়। 16 নম্বর প্রশ্ন, মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী হলেন? মুক্তির আলো কোন প্রকল্পে কারা সুবিধাভোগী? সঠিক উত্তর হয়ে যাবে যৌনকর্মীরা। 17 নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, শিশু সাথী প্রকল্প হচ্ছে শিশুর হৃদরোগের চিকিৎসার একটি প্রকল্প। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? সঠিক উত্তর পুরুলিয়া জেলায়।
20 নম্বর প্রশ্ন, কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? লিঙ্গানুপাত সর্বাধিক হচ্ছে দার্জিলিং জেলায়। 21 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর হচ্ছে 8ই মার্চ। 22 নম্বর প্রশ্ন, শিশু দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর 14ই নভেম্বর। 23 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়, অর্থাৎ কত তারিখে? থ্যালাসেমিয়া দিবস পালিত হয় 8ই মে। 24 নম্বর প্রশ্ন, রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে ডক্টর শশী পাঁজা। 25 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত? সঠিক উত্তর মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের দপ্তরে অবস্থিত হচ্ছে আইসিডিএস প্রকল্পটি। 26 নম্বর প্রশ্ন, ইউএনআইসিইএফ এর পুরো নাম কি? সঠিক উত্তর হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 27 নম্বর প্রশ্ন, মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কারা? সুবিধাভোগী হলেন প্রসূতি মা আর সদ্যজাত শিশু। 28 নম্বর প্রশ্ন, মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে? সঠিক উত্তর আইজিজি। 29 নম্বর প্রশ্ন, কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন? সঠিক উত্তর এডওয়ার্ড জেনার। 30 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? সঠিক উত্তর ল্যাকটোজ। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম আইসিডিএস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু গুরুত্বপূর্ণ সমানভাবে, কারণ এই প্রশ্ন উত্তরগুলো বিগত এক্সামে এসেছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং তোমরা সবাই এই ভিডিও থেকে কিন্তু খুব হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।